ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ ইহুদি হতে পারে, কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা, আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায়া দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারেন্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না, সব নেজনারানো গোয়ালার বাসুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন? কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন ভাই লেজ নাড়ানোর। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার। ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তো শাহাদাত, আই তো শাহাদাত, আই তো খেলাফত, করলে তো সবাই বলে আমি বলি তুমি বলো আমার নেতা তোমার নেতা আরো করে বড় হলো না একই সুরে সারা বাংলায় মামুনুল হক আরো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল বৃন্দ, তৃণমূল থেকে সমবেত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সংগ্রামী নাটোর জেলাবাসী, আমি আজকে আপনাদের সকলকে সর্বপ্রথম অভিনন্দন জানাই, স্বাগত জানাই যে আপনারা আজকে বিপুল পরিমাণ মানুষ আজকের এই জমায়েতে একত্রিত হয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার এই আন্দোলনকে, খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে আপনারা উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার এই মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নৃশংসতম শাসক নব্য ফেরাউন শেখ হাসিনার মতো বর্বর শাসককে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। সেই সাথে আমি স্মরণ করি ওই সকল বীর শহীদানদেরকে, 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের
শাপলা চত্বরের গণহত্যা, 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী ও সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে বাংলার যে সকল দামাল সন্তানেরা অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই সকল পুণ্যাত্মা বীর শহীদানদেরকে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া অজস্র নাম জানা না জানা যুবকদেরকে, যাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম সরকার নিজেদের হাতকে নিরপরাধ মানুষের রক্তে বারবার রঞ্জিত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মদানকারী এই সকল বীর শহীদানদের শাহাদাতকে কবুল করেন, তাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গড়বার তৌফিক আমাদেরকে দান করেন। বন্ধুগণ, আলোচনা একটা রাজনৈতিক আমাদের সংগঠনের নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে আজকের এই গণসমাবেশ। আমি আমার গণসমাবেশের নির্ধারিত দাবির বিষয়ে আলোচনায় পরে আসব। তার আগে ভূমিকা হিসেবে আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। এক শ্রেণীর মানুষের মধ্যে, এক শ্রেণীর মানুষ বলতে আসলে মুসলমান, এক শ্রেণীর মুসলমানদের মধ্যে আমাদের ইসলামের বিষয়ে একটা হীনমন্যতা দেখা দেয়। কিছু প্রশ্ন তারা নিজেরাই তৈরি করে, অথবা কিছু অযাচিত প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু মুসলমান তারা নানা ধরনের বিভ্রান্তির শিকার হয়। নিজেরা হীনমন্যতার শিকার, বিভ্রান্তির শিকার, এটা তো বড় সমস্যা না, তার চেয়েও বড় সমস্যা হলো যে তারা জাতিকেও বিভ্রান্ত করতে চায়। আমরা যারা আল্লাহর জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, ইসলামী শরিয়া বাস্তবায়নের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার, তাদের প্রাপ্তি, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে চাই। এই জায়গাটা থেকে অনেক মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়। সংশয়টা আর প্রশ্নটা হলো এই যে আমরা যারা মুসলমান, আমরা যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যদি চাই, ইসলামী ব্যবস্থা অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, সেটা হলো যে তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের আলোকে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে চাইতে পারে। তাহলে একজন মুসলমান চায় রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, আবার একজন হিন্দু চায় রাষ্ট্রকে তার হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করবে, একজন বৌদ্ধ চায় রাষ্ট্রকে তার বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করবে, একজন খ্রিস্টান ইহুদি তারাও চায় রাষ্ট্রকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করবে। তাহলে প্রশ্ন হলো যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চালাতে চায়, তখনই তো এক ধর্মের অনুসারীর সাথে আরেক ধর্মের অনুসারীদের দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হবে। এইভাবেই একটা রাষ্ট্রের মধ্যে ধর্মীয় সংঘাত, সাম্প্রদায়িক সংঘাত দেখা দিবে। এই জন্য এই জাতীয় বিষয় নিয়ে অনেক মানুষ একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে ভুগতে থাকে। আমি কি প্রশ্নটা বুঝাতে পারলাম আপনাদেরকে? যে আমি মুসলমান, আমি চাই ইসলাম অনুযায়ী চলুক, হিন্দু কি চাইবে?
হিন্দু ধর্ম অনুযায়ী চলুক। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা কি চাইবে? যার যার ধর্ম অনুযায়ী চলুক। তো রাষ্ট্র কয়টা? একটা রাষ্ট্র যদি 5টা ধর্ম চালায়, 5 ধর্মের অনুসারীরা যদি চায় যার যার ধর্ম অনুযায়ী চলবে, তাহলে আন্তধর্মীয় সংঘাত দেখা দিবে কিনা? ধর্মে ধর্মে সংঘাত দেখা দিবে, তখনই তো সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের কারণে কিছু মানুষ, তারা মুসলমান কিন্তু তারা ইসলামী রাষ্ট্র চায় না। কেন চায় না? তারা এই প্রশ্নের কারণে চায় না যে আমরা যদি ইসলামী রাষ্ট্র চাই, হিন্দুরা হিন্দু রাষ্ট্র চাইবে, বৌদ্ধরা বৌদ্ধ রাষ্ট্র চাইবে, খ্রিস্টানরা খ্রিস্টান রাষ্ট্র চাইবে। তো এই জন্য তারা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এটা হলো, আমি আপনাদের সামনে এটা প্রমাণ করব যে মুসলমান হয়ে যারা এরকম চিন্তার অধিকারী, তারা ইসলাম সম্পর্কে চরম মূর্খতার শিকার। তারা হীনমন্যতার শিকার। তারা নিজেরা ইসলাম সম্পর্কে জানে না। নিজের ধর্ম ইসলাম দাবি করে ঠিক, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে, ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা অজ্ঞ এবং মূর্খের দেশে বসবাস করে। মুহতারাম হাজিরিন, কাজেই যারা এই ধরনের হীনমন্যতার শিকার, যারা এই ধরনের মূর্খতার শিকার, যারা এই ধরনের অন্ধকারে নিমজ্জিত, তাদের জন্য আমরা বলতে চাই, হে মুসলিম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ইসলাম ধর্মের মতো এক মহান নেয়ামত দান করেছেন, তুমি সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, ইসলাম সম্পর্কে জানো, ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। তুমি যদি ইসলামকে জেনে বুঝে পালন করতে পারো, তাহলে এই ধরনের প্রশ্নের দ্বারা তুমি কোনোদিনও বিচলিত হবে না। এই ধরনের অবান্তর প্রশ্নের কারণে তুমি কোনোদিন দ্বিধান্বিত হবে না। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে কারণ কি? যেই প্রশ্নটা করেছিলাম যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, তাহলেই তো আন্তধর্মীয় সংঘাত দেখা দিবে, সাম্প্রদায়িক সংঘাত দেখা দিবে। তো এই জন্য ভাই দরকার নাই, রাষ্ট্র কোনো ধর্ম অনুযায়ী চলার দরকার নাই। এখান থেকেই এই মতবাদের উৎপত্তি। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, এই প্রশ্নের জবাব দিচ্ছি এখন। আগে তো প্রশ্ন শুনেছেন, এবার এই প্রশ্নের জবাব শুনেন। আমরা যারা ইসলামী রাষ্ট্রের প্রবক্তা, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা যারা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবনপণ করেছি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে মাঠে নেমেছি, আমরা যারা শপথ গ্রহণ করি হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আমরা কোন যুক্তির ভিত্তিতে, কোন তর্কের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তার জবাব আমাদেরকে বুঝতে হবে। আমরা কেন চাই তাহলে? বন্ধুগণ, প্রথম কথা হলো এই যে আলহামদুলিল্লাহ, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটার ব্যাপারে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে। সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদল ইহুদি এসে খলিফা ওমরকে বলল,
হে খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে একটা আয়াত এমন রয়েছে, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ, সেই আয়াতটি যদি আপনাদের ধর্মে নাজিল না হয়ে আমাদের ইহুদি ধর্মের গ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মের জাতীয় উৎসবের দিন হিসেবে পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের ব্যাপারে তোমরা এমন কথা বলতেছো? তখন তারা বলল, এই যে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যে এই আয়াতটি এমন একটি ঘোষণা, যেই ঘোষণা ইহুদি ধর্মের নাই, যেই ঘোষণা খ্রিস্টান ধর্মে নাই, যেই ঘোষণা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মে নাই, যেই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, মানব দানবের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র ইসলাম সম্পর্কে যেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, অনুগ্রহকে পূর্ণ করে দিয়েছি, আর আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। পৃথিবীতে একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম, একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলোর বিষয়ে খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনেন, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য যত মতবাদ, যত ধর্ম আছে, এই সব ধর্মের ব্যাপারে একজন মুমিনের বিশ্বাস হলো এই যে ইসলাম ছাড়া অন্য সবগুলো ধর্ম রহিত এবং মেয়াদোত্তীর্ণ, অন্য কোন ধর্ম আধুনিক যুগের মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। আধুনিক যুগের বিশ্ববাসীর জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো, এটা হলো প্রত্যেক মুসলিমের ঈমান, আকীদা, বিশ্বাস। যেই ঈমানদার, যেই মুসলিম এই কথা বিশ্বাস করে না, আমি এখানে দাঁড়িয়ে এই হাজার হাজার মানুষের মঞ্চে ফতোয়া ঘোষণা করতেছি, যেই ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করে না, আর ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম এবং মতবাদকে অপূর্ণাঙ্গ বিশ্বাস করে না, সেই ব্যক্তি আর কিছু হলে হতে পারে, ঈমানদার হতে পারে না। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ছাড়া যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সব অপূর্ণ, সব মেয়াদোত্তীর্ণ, সব রহিত। মুহতারাম হাজিরিন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি কোনো আক্রমণ করে কথা বলবো না, কারণ আমরা ধর্মীয় উদারতায় বিশ্বাসী। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তাদের অধিকার, তাদের সম্মানের প্রতি আমরা বিশ্বাসী, তবে আমরা সত্যকে গোপন করায় বিশ্বাসী না। বাস্তবতাকে আমরা জাতির সামনে তুলে ধরতে কোনো কার্পণ্য আমাদের নাই। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম। তুমি হিন্দু ধর্ম অনুসরণ করতে পারো, সেটা তোমার, দ্যাট ইজ ইওর ওন রাইট, তোমার ব্যক্তিগত অধিকার, তোমার ব্যক্তিগত ইচ্ছা। তুমি বৌদ্ধ ধর্ম অনুসরণ করতে পারো, তুমি খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে পারো, কিন্তু তোমাদের ধর্মের মাধ্যমে এই পৃথিবীতেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাওয়া সম্ভব নয়। তোমাদের ধর্মের মাধ্যমে মৃত্যুর পরে কোনো মানুষ মুক্তি এবং নাজাত পেতে পারে না, বরং তোমাদের ধর্ম অনুসরণ করার দ্বারা একজন মানুষ মৃত্যুর পরে চিরস্থায়ী নরক এবং জাহান্নামের আগুনে যাবে। এটাই হলো ইসলামের অকাট্য বিশ্বাস। কোন মুসলমান যদি এই বিশ্বাসের ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ, সংশয় পোষণ করে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমার আলোচনার এই বিষয়ে খুব বেশি দীর্ঘ করব না। শুধু আমি পয়েন্ট হিসেবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ, ওই যে প্রশ্ন ছিল যে মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে।
তখনই তো সংঘাত তৈরি হবে। এটা ছিল প্রশ্ন, কথা ঠিক না বেঠিক? এই প্রশ্নের জবাব হলো এই যে এই পৃথিবীতে একমাত্র নিজের আদর্শ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি ইসলাম ধর্মই করে, অন্য কোন ধর্ম এই দাবি করার সামর্থ্য রাখে না। আরে ভাই, বিতর্ক তো দেখা দিবে যখন একটা জিনিসের ব্যাপারে দাবিদার দুইজন। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কোন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, পৃথিবীর যত রিলিজিয়ান আছে, যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম এ কথা দাবি করে না যে রাষ্ট্রকে ওই ধর্মের আলোকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে। এই দাবি পৃথিবীতে একটা মাত্র ধর্ম করে, সেই ধর্মের নাম ইসলাম। এবার বলেন, অন্য কোন ধর্ম তো রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করার কথাই বলে না, শুধুমাত্র বলে কে? ইসলাম। তাহলে সংঘাতটা তৈরি হবে কোত্থেকে? দাবিদার যখন একজন, বিতর্ক হয়, হাজার হাজার মানুষ থাকতে পারে কিন্তু দাবিদার তো কেউ নাই। বলবেন দাবিদার নাই কেন? হিন্দুরা কেন দাবি করে না যে রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চলুক? বৌদ্ধরা কেন দাবি করবে না যে রাষ্ট্রটা বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলুক? খ্রিস্টান ইহুদিরা কেন দাবি করবে না যে রাষ্ট্রটা তার ধর্ম অনুযায়ী চলুক? দাবিটা করবেন না কেন? এই কেনর জবাব হলো এই, কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোনো মাল ম্যাটেরিয়ালই নাই। ভাই, তোমার ধর্মের মধ্যে তো রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থাই নাই, তুমি দাবি করবা কি নিয়ে? আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জন্য ইসলাম জীবনের সকল ক্ষেত্রে একজন মুসলিমকে ইসলামের অনুসরণের কথা বলে। ইসলাম মুসলমানকে বলে তোমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার পরিবার ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার অর্থনৈতিক জীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার কর্মজীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার প্রফেশন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার আন্তর্জাতিক লেনদেন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার বিবাহ শাদী আচার অনুষ্ঠান সামাজিকতা ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার রাজনীতি ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলতে হবে। যেই ব্যক্তি ইসলামের এই সকল অঙ্গগুলো থেকে যে কোনো একটা অঙ্গকে ইসলাম থেকে মাইনাস করবে, সে ইসলামের দুশমন, সে ইসলামের অঙ্গহানি করবার মতো জঘন্য অপরাধের অপরাধী। মুহতারাম হাজিরিন, মনে করতে পারেন যে আমি এই কথাটা শুধুমাত্র দাবি করে যাচ্ছি যে এখানে শুধু তো মুসলমান আর হুজুররাই আছে, অন্য কেউ নাই, ফাঁকা মাঠে শুধুমাত্র হুজুর বড় গলায় কথা বলে যাচ্ছে। না, ফাঁকা মাঠে কথা বলে যাচ্ছি না। আমি জানি যে কথা আমি এখানে বলতেছি কিন্তু মাইক বহুদূর পর্যন্ত আছে। আপনাদের নাটোর শহর, এটা আমার আত্মীয়তার শহর। এই শহরে আমি আসছি যখন আমার বয়স 7-8 বছর। আমার বোনের বিয়ে হয়েছে এই শহরে, এবং এই শহরে এটাও জানি যে আপনাদের এই শহরে হিন্দু ধর্মাবলম্বী যথেষ্ট পরিমাণের বসবাস করে, এবং এটাও জানি যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। কাজে আমি জানি আমার এই বক্তব্য হিন্দু ভাইদের কানে যাচ্ছে, এবং এটাও জানি যে আমার এই বক্তব্য শত শত মিডিয়াতে রেকর্ড হচ্ছে, এবং এটা প্রচার হবে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে। অনেক অনেক হাজার হাজার খ্রিস্টানরা দেখবে, বৌদ্ধ ভাইরা দেখবে, এবং তাদেরকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি। কাজে এরকম মনে করার কোনো কারণ নাই যে নিজের ঘরে বসে নিজের লোকদের সামনে আমি শুধুমাত্র গলাবাজি করতেছি, ব্যাপারটা এমন নয়। আমার কথা হলো